আমরা ক্লাস 5-এর পরিবেশ বইটা শুরু করছি। পরিবেশের প্রথম চ্যাপ্টার তোমাদের মানবদেহ, আর মানবদেহের প্রথম অংশ আছে শরীরের বর্ম। প্রথমে তোমরা টেক্সট অংশটা পড়বো, তারপর কিছু প্রশ্ন উত্তর করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। চলো শুরু করা যাক। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে। গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার। তাহলে চামড়া দিয়ে আমরা ব্যবহারের কী কী জিনিস তৈরি করি? ব্যাগ, জুতো ও বেল্ট। তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানে চামড়ার বদলে অন্য জিনিস ব্যবহার করা হচ্ছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে, মানুষ আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বললো, চামড়া এত পুরু হয়? এবার অনিমা একটা ব্যাগ নিয়ে এসে দিয়ে সেটা দেখিয়ে বলছে যে এত পুরু হতে পারে চামড়া। পিছন থেকে সুজয় বলছে, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু। তাহলে আমরা কি জানলাম যে কোন প্রাণীর চামড়া সব থেকে পুরু? গন্ডারের চামড়া সব থেকে পুরু। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো একসময় চামড়ার অনেক রকমের ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করতো, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আসে। তাহলে মানুষ আগেকালে কীভাবে চামড়াকে ব্যবহার করতো? একসময় মানুষ কী করতো? পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো, চামড়ার পোশাক ও জুতো বানাতো এবং জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো। ঠিক আছে, এবার বিপদগুলো কী কী? পশুরা তো মারা পড়েই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ার দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। তাহলে মানুষ কমাচ্ছে কেন চামড়ার ব্যবহারটা? একসময় মানুষ বুঝতে পারলো কি, যে চামড়ার ব্যবহারের জন্য অনেক পশু মারা পড়ে, বেশি চামড়ার ব্যবহারের জন্য পরিবেশ দূষিত হয়। তারপর কি, চামড়ার কারখানার নোংরা কোথায় পড়ে? জলে পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ বাড়ে, তার জন্য মানুষ কমিয়ে দিল। রিনা বলল, শরীরে কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় চামড়া বিভিন্ন রকম, কোথাও টান টান থাকে, কোথাও কোঁচকানো থাকে, কোথাও চামড়াটা মোটা হয়, কোথাও পাতলা হয়। দিদিমণি জানতে চাইলেন আমাদের শরীরের বর্ম কোনটা বলতে। এবার দিদিমণি তাদেরকে প্রশ্ন করছে, আমাদের শরীরের বর্ম কাকে বলা হয়? সুজয় বলে উঠলো, আমাদের চামড়া। সুজয় কি উত্তর দিল? তাহলে চামড়াই হচ্ছে আমাদের শরীরের বর্ম। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ ও শিরা। তাহলে চামড়া বা বর্মের নিচে কি থাকে? মাংসপেশি, নার্ভ, শিরা এবং ধমনী। এতটা পর্যন্ত করলাম আজ আমরা।